নমস্কার, আরো একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে আরেকটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি। আমি ডক্টর প্রসূন মণ্ডল পিডি। তো চলুন আজকে বলবো আপনাদের যে এই বর্ষার সময় যেহেতু সাপের উপদ্রব বেশি হয়, তো সাপ কামড়ালে আপনারা কি করবেন এবং কি করবেন না, তো সেটা নিয়ে আজকের ভিডিও। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে আসি কি কি করবে। প্রথমত, রোগীকে সাহস দিন যাতে উনি আতঙ্কিত না হয়ে পড়েন। ক্রমাগত সাহস দিয়ে যাবেন যে কিছু হবে না, সব ঠিক হয়ে যাবে, এরকম বলতে থাকুন। তারপরে যেখানটাতে যে অঙ্গটাতে কামড়েছে সেই অঙ্গটাকে স্থির রাখুন, নড়াচড়া বেশি করাবেন না। এবং পারলে কাঠের কোনো অংশ দিয়ে বা বাঁশ দিয়ে হালকা করে চেপে বেঁধে রাখুন, হালকা চেপে বেঁধে রাখবেন, এটা মনে রাখবেন। হালকা বাতাসে মানে ওপেন এয়ারের মধ্যে রাখবেন। দরকার হলে গায়ের সাথে যদি জামা থাকে জামা খুলে দেবেন, আংটি ঘড়ি জুতো যা থাকবে একদম রোগীর গা থেকে খুলে ফেলুন, যাতে রোগীকে মানে হাওয়া বাতাস ভালোভাবে মানে রোগীর শরীরে লাগতে পারে, সেটার ব্যবস্থা করুন। যেটা করবেন সেটা হচ্ছে রোগীকে যত দ্রুত সম্ভব হসপিটালে নিয়ে যান, নিকটবর্তী হসপিটালে নিয়ে যাবেন। যে কোনো হসপিটালে নিয়ে যান, অ্যাম্বুলেন্সে করে, গাড়িতে করে, কিংবা সেগুলো যদি না থাকে তাহলে অবশ্যই বাইকে করে দুজনের মাঝখানে বসিয়ে যত তাড়াতাড়ি সম্ভব রোগীকে হসপিটালে নিয়ে যান। কি কি করবেন না, প্রথমত ক্ষতস্থান কাটবেন না, ধোবেন না এবং মুখ দিয়ে চুষবেন না। দ্বিতীয়ত, ক্ষতস্থানে কোনো ওষুধ লাগাবেন না এবং ক্ষতস্থানের উপরে বা নিচে কোনো টাইট করে বাঁধন দেবেন না। তারপরে রোগীকে গাড়ি চালাতে দেবেন না বা হাঁটতে দেবেন না, রোগীকে বিশ্রাম অবস্থায় রাখবেন। তৃতীয়ত, তারপরে হচ্ছে রোগ সাপটাকে মেরে বা ধরে হসপিটালে নিয়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই। সব থেকে বলার, এখনো পর্যন্ত মানুষের মধ্যে যে ভ্রান্ত ধারণা আছে ওঝা গুনিনের, এইসব করে সময় নষ্ট করবেন না, তাতে কিন্তু আসল চিকিৎসার দেরি হবে। সুতরাং যত তাড়াতাড়ি সম্ভব আপনারা হসপিটালে নিয়ে যাবেন রোগীকে। কোনো রোগীকে কোনো ওঝা বা গুনিনের কাছে নিয়ে যাওয়ার প্রয়োজন নেই। যে একটা বিজ্ঞপ্তি, সমস্ত রকম প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, মেডিকেল কলেজ, সুপার স্পেশালিটি হসপিটালে বিনামূল্যে কিন্তু সাপে কাটার চিকিৎসা হয়। সুতরাং নিঃসন্দেহে যে কোনো হসপিটালে, সরকারি হসপিটালে আপনারা দ্রুততার সাথে, যত দ্রুততার সাথে নিয়ে যেতে পারবেন তত রোগীর পক্ষে ভালো। তো ধন্যবাদ, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।